হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম, খুব ব্যস্তময় একটা দিন আমার। আজকে যদিও আমি ২ টা রিলস দিয়েছি এবং আমার আজকে এগুলো যেহেতু একটু কিচেন চিমনি এবং আমার চুলাটা খুব জরুরি ছিল। সবকিছুই আসলে ক্লিন করার সময় পাচ্ছিলাম না। সত্যি কথা বলতে প্রায় ৭-৮ মাস হয়ে গেছে মনে হয় আমার এটা ক্লিন করা হচ্ছে না। আর অনলাইনের লোক দিয়ে যেহেতু করাবো, তো ভাবলাম যে একটু সময় নেই। কারণ হচ্ছে গিয়ে কেমন না কেমন চিনি না, এরকম একটা ব্যাপার-স্যাপার থাকে তো। তো যাই হোক, তো আমার পরিচিত একজন ছিল আমাদের এলাকাতেই, এদিকেই থাকে। তো আমি আর অনলাইনে চিন্তা করিনি, যেহেতু এখানেই আছে পরিচিত। তো ওনাদের অনলাইনেই ওনারা বেসিক্যালি, কিন্তু যেহেতু আমাদের এই এরিয়াতেই ওরা থাকে, তাই হচ্ছে গিয়ে অনলাইনের লোকে আমি আসলে বাসায় পেয়েছি। কিন্তু ওরা তো অনেক জায়গায় গিয়ে গিয়ে কাজ করে। তো কাজগুলো ভালো ছিল আসলে, ভালোই লেগেছে আমার। তো আমি যাকে দিয়ে এর আগে সবসময় ইয়ে করেছি এগুলো, ও আসলে খুব ব্যস্ত হয়ে গিয়েছে। তো যে কারণে একটু প্রবলেম ছিল, আমি ওকে পাচ্ছিলাম না, তো বাধ্য হয়ে ওদেরকেই ডাকা হয়েছে। তো এই যে অ্যাসিডের সাথে আসলে এখানে হাত পড়লে যে কী অবস্থা হবে চিন্তাই করা যায় না আসলে। এগুলো যেহেতু অ্যাসিড, সবাই জানেন এগুলো আসলে অ্যাসিড মানে ইয়ে করা হয়, এগুলো দিয়েই ক্লিন করা হয়, তা না হলে তো আসলে তেল কাস্ট এগুলো যাবে না। আর এদিক দিয়ে একজন ক্লিনের সব কিছু ইয়ে করলো, খুললো এবং কি বলে অ্যাসিডের মধ্যে দিল, আরেকজন আমার চুলাটা খুলেছে। আমার চুলাটা কিন্তু প্রায় ৪ বছরের মাত্র পড়েছে। তো এতই রান্না হয় আসলে, মানে হয়তোবা যারা ভিডিও দেখেন তারা হয়তোবা বুঝতে পারেন। তো মোটামুটিভাবে চুলার ভিতরে রান্না করছে, মানে এর আগে ১ বছর আগে কিন্তু আমি পুরো একদম সার্ভিসিং করিয়েছি। তো 1 বছরের মধ্যে চুলায় আমাকে হাত দিতে হয়নি, কিন্তু আমার স্পার্কটা একটা অফ হয়ে গিয়েছিল। এই জন্য ভাবলাম যে মনে হচ্ছে আমার এখন চুলাটা ক্লিন করা খুব জরুরি। তো সকালবেলা হয়তোবা সকালবেলা ওরা আসার আগে আমি রান্না শেষ করেছিলাম। সেই রান্নার ভিডিওটা আমি আমার আরেকটা পেজে দিয়েছি, আলবনিস লাইফস্টাইল নামে আমার একটা পেজ আছে। সেই পেজে কিন্তু ওই রান্নার ভিডিওটা দিয়েছি, বড় ভিডিও। আর এটা ছিল আমার রান্নার পরে 11টা থেকে আমার পুরো 3:30 পর্যন্ত আমার এইগুলোর কাজ তারা করেছে। আসলে একটা কাজ বা যে কোনো কাজ সুন্দর মতো করতে গেলে কিন্তু সময়ের ব্যাপার। ওদের কাজে আমি খুবই স্যাটিসফাইড হয়েছি, সত্যি কথা, খুবই ভালো করেছে ওরা। তো যাই হোক, তো দেখা যায় যে যেহেতু আমার এরিয়ারই একজনের মাধ্যমে, আমি তো বারেবারই বললাম সেটা, ওরা অনলাইনেও অনেক কাজ করে। তো এগুলো সব যেহেতু হয়ে গিয়েছে, সুন্দর করে এখন ওয়াশের পালা, ওনারা ওয়াশ করে কিন্তু সব সুন্দর করে সেটিং করে দিবে। এদিক দিয়ে তো আরেকজন চুলা ক্লিন করলোই। তবে চুলা থেকে আমার যে কালি বের হয়েছে নিচে থেকে, রান্নাঘর আমার পুরো নষ্ট হয়ে গিয়েছে, আমার খুব মন খারাপ হয়েছে। আর এই যে কালি অবস্থা দেখেছেন, এগুলো হচ্ছে সব হচ্ছে কি বলে এগুলোকে, তেল কাস্টে, যেগুলো যে বললাম না ৬-৭ মাস হয়েছে আমার এটা ক্লিন করা হয়নি, খুব একটা অবস্থা খারাপ। তার মধ্যে আমার চিমনিতে একটু আগুনও লেগে গিয়েছিল একবার। তো যাই হোক, এটা চেঞ্জও করব, সব কিছু মিলিয়ে এই লাস্ট মনে হয় এটা আমি ইউজ করব। তারপরে নতুন আরেকটা সেট কিনবো আমি, চুলা এবং হচ্ছে চিমনি অন্য রকমের সেটা কিনবো। যেহেতু একই রকম আমার মানে ব্ল্যাক, তো আবারও আমি ব্ল্যাকই নিব, হোয়াইট বা অ্যাশ কালার নিব না, নিলে আবার ব্ল্যাকই নিব। তবে অন্য কোম্পানি নিতে হবে, বা যেহেতু এটা ইউজ করে ফেলেছি, এটা তো আর এখনও আমি ইউজ করবো না। আর চিমনিটার বয়সও প্রায় হয়ে গিয়েছে, আর 7-8 বছর। তো যে কারণে আর কি ভাবলাম যে চেঞ্জও করা দরকার। চুলাটা অবশ্য বেশি দিন হয়নি, আমি নিয়ে এসে 4 বছর মাত্র। তো সব কিছু মিলিয়ে কিন্তু ওদের কাজে আমি খুবই মানে ভালো লেগেছে আমার কাছে। আর এই যে আমার এগুলো এখন ক্লিন করার পরে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর পুরো পরিষ্কার হয়ে গিয়েছে উপর নিচে। এখন এই যে মানে চুলা আর ওইটাতে, আর নিচে যে চুলার ময়লাগুলো সে মানে ইয়ে করেছে, ওরা ক্লিন করেছে। এখন ওরাই সুন্দর মতো করে কিন্তু ক্লিন করবে। তারপরে হচ্ছে খালা ফাইনালভাবে 2-3টা আবার ইয়ে করবে, মোছামাছির কাজটা করে ফেলবে। সুন্দর মতো কাজ করার পরে কিন্তু সত্যি কথা বলতে কি, যে যদি ভালো কাজ হয় সেখানে কিন্তু টাকা একটু বেশি দিলেও আমার কাছে মনে হয় জিনিসটা ভালো হয়। কারণ আমি ওদেরকে সময় অসময় কিন্তু পাবো। আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ওকে আমি প্রায়ই পেয়ে থাকি যে কোনো কাজে। আল্লাহ হাফেজ, আজকে